ঈশ্বরের মনোনীত লোকেরা মিশরের দাসত্ব থেকে অলৌকিকভাবে মুক্তি পেয়েছিল। সমুদ্র দ্বিখণ্ডিত হয়েছে, স্বর্গ থেকে মান্না নেমেছে। ঈশ্বর নিজের শক্তি প্রকাশ করেছেন বারবার। তবুও মাত্র কয়েকদিনের মধ্যেই সেই একই মানুষ সোনা গলিয়ে তৈরি করল এক বাছুরের মূর্তি এবং সেই বাছুরকে দেবতা হিসেবে পূজা করতে লাগল। বুক অফ এক্সোডাসের ৩২তম অধ্যায়ে একটি ঘটনা বর্ণিত আছে। ঈশ্বরের দাস মোজেস তখন সিনাই পর্বতে গিয়েছিলেন ঈশ্বরের কাছ থেকে ব্যবস্থা গ্রহণ করতে। দিন কেটে যাচ্ছে, কিন্তু তিনি ফিরছেন না। মানুষ ভয় পেতে শুরু করল। তারা ভাবল, এখন আমাদের কে পথ দেখাবে? আর তখনই তারা গেল অ্যারনের কাছে, যিনি ছিলেন ইসরায়েলীদের পুরোহিত। তারা বলল, আমাদের জন্য এমন এক দেবতা তৈরি করো যে আমাদের সামনে চলবে। অ্যারন তাদের কানের গয়না খুলে আনতে আদেশ করলেন। এরপর মানুষ তাদের সোনার গয়না খুলে অ্যারনকে দিল। সেই সোনা গলিয়ে তৈরি হল একটি বাছুরের মূর্তি। তারপর তারা ঘোষণা করল, হে ইসরায়েল, এই হল তোমার দেবতা। কিন্তু প্রশ্ন হল, কেন বাছুর, কেন অন্য কিছু নয়? এর উত্তর লুকিয়ে আছে ইজিপ্টের ইতিহাসে। ইসরায়েলিরা প্রায় ৪০০ বছর মিশরে বন্দী ছিল। দাস হলেও তারা প্রতিদিন মিশরের সংস্কৃতি, ধর্ম আর উপাসনা দেখেছে। প্রাচীন মিশরের ষাঁড় ছিল শক্তি, ক্ষমতা ও উর্বরতার প্রতীক। বিশেষ করে এপিস বুল নামে এক পবিত্র ষাঁড়কে মানুষ দেবতার প্রতিনিধি মনে করত। মানুষ বিশ্বাস করত এই ষাঁড় দেবতাদের শক্তি বহন করে। তাই মিশরের মন্দিরগুলোতে সর্বত্র ষাঁড়ের প্রতীক দেখা যেত। এই বিশেষ ষাঁড়কে বিশেষ মন্দিরে রাখা হতো। মানুষ দূর দূর থেকে এসে তাকে দেখত, প্রণাম করত এবং নৈবেদ্য উৎসর্গ করত। এতদিন তারা দেখেছে এই ষাঁড়ের উপর মিশরীয়দের বিশ্বাসকে, যা তাদের মনে একটা বড় ছাপ ছেড়েছিল। তাই যখন ইসরায়েলিরা ভয় ও অনিশ্চয়তার মধ্যে পড়ল, যখন দেখল মোজেস ফিরে আসছে না, কিভাবে তারা অগ্রসর হবে, কে তাদের পরিচালনা করবে, তখন তারা ঈশ্বরকে একটি দৃশ্যমান রূপে দেখতে চেয়েছিল। একটা এমন কিছু যা ঈশ্বরের প্রতিনিধিত্ব করবে, তাদের নিরাপদে নিয়ে যাবে। তখন তাদের মন ফিরে গেল মিশরের সেই পুরনো সংস্কৃতির দিকে। কারণ মানুষ অনেক সময় দাসত্ব থেকে বেরিয়ে আসে, কিন্তু দাসত্ব তার মন থেকে বের হয় না। কথা সত্য যে ঈশ্বরকে চোখে দেখা যায় না, কিন্তু মানুষ এমন কিছু চায় যা দেখা যায়, স্পর্শ করা যায়, সামনে রাখা যায়। তারা এমন এক ঈশ্বর চেয়েছিল যাকে বহন করা যায়, যার সামনে উৎসব করা যায়, যাকে দেখে নিরাপদ মনে হয়। এটাই ছিল তাদের দুর্বলতা। মানুষ তার অজ্ঞানতা এবং ভয়ের কারণে অদৃশ্য ঈশ্বরকে দৃশ্যমান রূপ দিয়েছে এবং তার উপরে তাদের বিশ্বাস এবং ভরসা স্থাপন করেছে। আর আজও মানুষ একই ভুল করে। আজ অনেকেই ঈশ্বরের চেয়ে বেশি ভরসা করে ক্ষমতার উপর, টাকার উপর, রাজনৈতিক নেতার উপর বা কোনো প্রতীকের উপর। যখন কোনো কিছু ঈশ্বরের জায়গা দখল করে নেয়, সেটাই আধুনিক সোনার বাছুর হয়ে যায়। ঈশ্বর মোজেসকে তাড়াতাড়ি পর্বত থেকে নেমে যেতে বললেন, কারণ তোমার লোকেরা একটি বাছুর নির্মাণ করে তাকে দেবতা হিসেবে পূজা করা শুরু করেছে। মোজেস ঈশ্বরের দেওয়া ২টি পাথরের ফলক নিয়ে, যাতে ১০টি আদেশ লেখা ছিল, তাড়াতাড়ি সিনাই পর্বত থেকে নেমে এলেন। পাহাড় থেকে নামতে নামতে মোজেস দেখলেন, যে জাতি কয়েকদিন আগেও ঈশ্বরের মহিমা দেখেছিল, আজ সেই জাতি নাচছে এক সোনার মূর্তির সামনে। আর সেই মুহূর্তে তিনি অ্যারন এবং ইসরায়েলি সন্তানদের তিরস্কার করলেন, কারণ এটি শুধু একটি মূর্তি ছিল না, এটি ছিল অবাধ্যতা। ঈশ্বর ইতিমধ্যেই আদেশ দিয়েছিলেন, তুমি কোনো খোদিত প্রতিমা তৈরি করবে না। কিন্তু মানুষ ঈশ্বরের নির্দেশের চেয়ে নিজের অনুভূতিকে বড় করল। তারা অপেক্ষা করতে পারল না, বিশ্বাসে স্থির থাকতে পারল না। আর সেখানেই তাদের পতন শুরু হল। শুধু বুক অফ এক্সোডাস নয়, বাইবেলে আরও একটি ঘটনা যা আপনার মস্তিষ্ককে নাড়িয়ে দেবে। কিভাবে গরুর পূজা রাজনীতির ষড়যন্ত্রে রূপ নিয়েছিল। এই স্টোরিটি প্রথম কিংস ১২ অধ্যায়ের। ইসরায়েল কিংডম সাদার্ন এবং নর্দার্ন কিংডম দুটি ভাগে ভাগ হয়ে যায়। ইসরায়েল প্রদেশের রাজা হন জেরোবোয়াম এবং জিহুদা প্রদেশের রাজা হন রেহোবোয়াম। জেরুসালেম মন্দির ছিল জিহুদা প্রদেশের রাজা রেহোবোয়ামের অধীনে। জেরোবোয়াম তিনি ভয় পেতে লাগলেন, যদি মানুষ উপাসনার জন্য জেরুসালেমে যেতে থাকে, তাহলে তারা আবার দক্ষিণের রাজা রহবিয়ামের প্রতি অনুগত হয়ে পড়বে। তাই নিজের রাজনৈতিক ক্ষমতা ধরে রাখতে তিনি এক বিপজ্জনক সিদ্ধান্ত নিলেন। ফার্স্ট বুক অব কিংস ১২ অধ্যায়ে বলা হয়েছে
জারবিয়াম 2টি সোনার বাছুর তৈরি করলেন। একটি স্থাপন করলেন বেথালে, আরেকটি দানে। তারপর তিনি জনগণকে বললেন, হে ইসরায়েল, এই তোমাদের দেবতা, যিনি তোমাদের মিশর দেশ থেকে বের করে এনেছেন। মানুষ ধীরে ধীরে সত্য ঈশ্বরের উপাসনা ছেড়ে সেই বাছুরগুলোর সামনে নতজানু হতে শুরু করল। এই ঘটনা দেখায় কখনো কখনো ক্ষমতা ধরে রাখার জন্য নেতারা ধর্ম ও বিশ্বাসকেও ব্যবহার করে। আর যখন মানুষ ঈশ্বরের সত্য থেকে দূরে সরে যায়, তখন মূর্তি শুধু মন্দিরে নয়, রাজনীতির মধ্যেও জন্ম নেয়। বুক অব এক্সোডাসে সোনার বাছুর তৈরির ঘটনায় ঈশ্বর গভীরভাবে অসন্তুষ্ট হয়েছিলেন। কারণ এটি শুধু একটি মূর্তি নির্মাণের বিষয় ছিল না, এটি ছিল মানুষের হৃদয়ের বিদ্রোহ এবং ঈশ্বরের প্রতি অবিশ্বাসের প্রকাশ। ঈশ্বর ইতিমধ্যেই তার জাতিকে আদেশ দিয়েছিলেন, আমার সাক্ষাতে তোমার অন্য কোনো দেবতা না থাকুক। তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা নির্মাণ করিও না। উপরিস্থ স্বর্গে, নিচস্থ পৃথিবীতে ও পৃথিবীর নিচস্থ জলমধ্যে যাহা যাহা আছে, তাহাদের কোনো মূর্তি নির্মাণ করিও না। তুমি তাহাদের কাছে প্রণিপাত করিও না এবং তাহাদের সেবা করিও না। ঈশ্বরের আদেশে কে অমান্য করে তারা নিজেদের সোনা গলিয়ে একটি বাছুরের মূর্তি তৈরি করল এবং বলতে শুরু করল, এই হল আমাদের দেবতা। এর মাধ্যমে তারা সেই সর্বশক্তিমান ঈশ্বরের গৌরব একটি মূর্তির হাতে তুলে দিলেন, যিনি তাদের মিশরের দাসত্ব থেকে অলৌকিকভাবে উদ্ধার করেছিলেন। ঈশ্বরের অসন্তুষ্ট হওয়ার আরেকটি কারণ ছিল, মানুষ অদৃশ্য ও জীবন্ত ঈশ্বরকে একটি দৃশ্যমান ও সীমাবদ্ধ রূপে নামিয়ে আনতে চেয়েছিল। এটি ছিল আধ্যাত্মিক অবাধ্যতা এবং ঈশ্বরের সঙ্গে করা চুক্তি ভঙ্গ করার সমান। তাই মোজেস যখন পর্বত থেকে নেমে এসে দেখলেন তারা মূর্তির সামনে নাচছে ও উৎসব করছে, তখন তিনি ক্রোধে ঈশ্বরের দেওয়া 10 আজ্ঞার পাথরের ফলক ভেঙে ফেললেন। কারণ তারা ঈশ্বরের কভেনেন্ট বা চুক্তি ভেঙে ফেলেছে। তবে এই ঘটনার মধ্যেও ঈশ্বরের করুণা দেখা যায়। মোজেস জাতির জন্য ঈশ্বরের কাছে মধ্যস্থতা ও প্রার্থনা করেছিলেন, যেন ঈশ্বর সম্পূর্ণভাবে তাদের ধ্বংস না করেন। এরপর সোনার বাছুরটি গুঁড়ো করে ধ্বংস করা হয়। মানুষ হয়তো আজ সোনার বাছুর তৈরি করে না, কিন্তু যখন অর্থ, ক্ষমতা, রাজনীতি, প্রযুক্তি, কোনো ব্যক্তি কিংবা নিজের অহংকার ঈশ্বরের জায়গা দখল করে নেয়, তখন সেগুলোই আধুনিক সোনার বাছুর হয়ে দাঁড়ায়। আর এর প্রতিকার আজও একটাই, অনুতাপের সহিত সত্যে ফিরে আসা এবং জীবন্ত ঈশ্বরের আরাধনা করা। সোনার বাছুরের গল্প শুধু অতীতের ইতিহাস নয়, এতে আজকের মানুষের হৃদয়ের গল্প। আজও মানুষ ভয় পেলে, অনিশ্চয়তায় পড়লে দৃশ্যমান শক্তির দিকে ছুটে যায়। কিন্তু বাইবেল আমাদের শেখায়, ঈশ্বরকে অনুসরণ মানে শুধু অলৌকিকতা দেখা নয়, বরং অপেক্ষা করা, বিশ্বাস রাখা এবং চারপাশের সংস্কৃতির চাপের মাঝেও সত্যে স্থির থাকা। কারণ মূর্তি সবসময় পাথর বা সোনার হয় না। কখনো কখনো মূর্তি হয় ক্ষমতা, মূর্তি হয় অর্থ, মূর্তি হয় মানুষ, আর কখনো কখনো নিজের অহংকারও। তাই প্রশ্নটা আজ ইসরায়েলিদের জন্য নয়, প্রশ্নটা আমাদের জন্য। আমাদের হৃদয়ে কি ঈশ্বর প্রথম স্থানে আছেন, নাকি কোনো সোনার বাছুর ধীরে ধীরে তার জায়গা নিয়ে নিচ্ছে? সেই সঙ্গে যখন মানুষ চাপ দিল, অ্যারন তাদের থামানোর বদলে তাদের কথায় রাজি হয়ে গেলেন। এটা আমাদের শেখায়, নেতাদের দুর্বলতা পুরো জাতিকে বিপথে নিতে পারে। সত্যিকারের নেতৃত্ব মানে ক্রাউডকে ফলো করা নয়। যখন নেতৃত্ব ঈশ্বরের ভয় হারায়, তখন জাতি খুব দ্রুত মূর্তির সামনে নতজানু হয়ে পড়ে।